রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়। যদি আমার তারাবির নামাজ ছুটে যায়, এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে। এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই। কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লেই কি। এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসে দান করতেন, তবে রমজান মাসে প্রবহমান বাতাসের মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া, কোনো উপহার আসলে তিনি সাথে সাথে সেটা বিলি করে দিতেন। যতক্ষণ না বিলি হতো ততক্ষণ পর্যন্ত তিনি ঘরে যেতেন না, ঘুমাতে যেতেন না। একবার এমন হলো যে এক দেশের বাদশা অনেক উপহার পাঠিয়েছে, রসুল সাল্লাম সেগুলো দিতে দিতে বেলালকে বললেন, এগুলো দিয়ে দাও। দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, মদিনায় বিলিয়ে দিলে কিন্তু এখনো সেগুলো উপহার শেষ হয় নাই। রসুল সাল্লাম তখন ছটপট করতে লাগলেন যে কেন সেগুলো শেষ হয় না। যখন সেগুলো শেষ হয়েছে, এরপর তিনি বিছানায় শুতে গিয়েছেন। আর একটা হাদিসের ভিতরে এসেছে, একবার কিছু হাদিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দিলেন, কিন্তু কিছু রয়ে গেল। তো রাত্রেবেলায় ঘুমানোর সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটপট করতে লাগলেন। এই কাত থেকে সেই কাতে অস্থিরতা কাজ করছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি এরকম অস্থির করছেন কেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু উপহার এখনো আছে যা যা দেওয়া হয় নাই, সেই জন্য আমার এরকম অস্থিরতা কাজ করছে। তো দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মানুষদেরকে দান করতেন। তো যাদের উপরে যাকাত ফরজ, ফিতরা ফরজ, তারা রমজান মাসে গরিব দুঃখীদেরকে দান করবেন, সদকা করবেন। তবে দান করার ক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে প্রাধান্য দিবেন, তাদেরকে দিলে দ্বিগুণ সওয়াব হয়। একটা হলো দেওয়ার কারণে, আর একটা হলো আত্মীয়তার কারণে। আর আত্মীয়দেরকে দিলে যেমন দ্বিগুণ সওয়াব হয়, তেমনিভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসার বা কোরআন যারা শিখে তাদেরকে দিলে দ্বিগুণ সওয়াব হয়। একটা হলো দেওয়ার কারণে, আর একটা হলো দিনের কাজে সহযোগিতা করার কারণে। আমি একটি মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োজিত আছি। আমাদের মাদ্রাসায় প্রায় 150 ছাত্র রয়েছে। সেখানে আপনারা চাইলে আপনার মূল্যবান যাকাত এবং ফিতরার একটি অংশ দান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবার দান, সবার সিয়াম, সবার ইবাদত কবুল করুন। এই দানের উসিলা করে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনার পিতা মাতা মারা গেলে তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন।